ওই দেখো অসাম, এটাই সেই মন ভালো করার রাস্তা। মিরিক ডান দিকে। হয় হয় সুন্দর দৃশ্য দেখতে গিয়ে তো এখানে রাস্তা গাছ পড়ে আছে, যাবে কি? এরকম না, মানে চোঙের মতো, মানে মুখটা, মানে ফুলটা মানে চোঙের মতো। এই সমস্যা, আমি ওইদিকে কথা বলতে গিয়ে টোটাল ব্যাপারটা সামারাইজ করে বলে দিই। দেখো, পশুপতি ফটক দিয়ে ঢুকলে প্রথমেই হচ্ছে গাড়িটা, মানে বাইকটা পার্ক করে ডিএল আর আরসি ব্রিজ। ও শিট, ওয়ান ভেহিকল অ্যাট এ টাইম। না, এই টার্নিংটা এর পরে। এই যে এইটা, এটা মাইপোখরি চলে যাচ্ছে। চলে এলাম माईपोखरी। हाँ, अब इधर स्टे देखना पड़ेगा। एखोनो आध घंटा बादे कालीपोखरी। नाउ फाइनली माई बाइक क्रैश। বন্ধুরা, আমি এখন আছি কালাপোখরিতে। কালাপোখরিতে এটা হচ্ছে ইয়ং হোমস্টে, ঠিক আছে। কালকে আসার সময় কালাপোখরির এখান থেকে হচ্ছে জাস্ট 10 মিনিট মতো নিচে, ঠিক আছে, 10 মিনিট মতো নিচে। যে কোনো কারণে হোক, মানে বাইকটা একটু আউট অফ কন্ট্রোল হয়ে সাইডে যে মানে কি বলবো, যেখান দিয়ে হচ্ছে পাহাড়ের গা কেটে জল যাওয়ার যে রাস্তাটা থাকে না, আমার বাইকের সামনের দিকটা ওটার মধ্যে ঢুকে পড়েছিল। তো ওখান থেকে আমি একটু ওপরের দিকে এলাম। প্রথমে ভাবলাম যে নিচের দিকে যাই, কারণ ওপরে উঠতে খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু তার আগেই একজন ভদ্রমহিলার সাথে আমার দেখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করেছিলাম কালাপোখরি আর কত দূর। সে বলেছিল বড় জোর আধ ঘন্টা লাগবে। তো তারপরও মানে এবার ওখানে যখন আমি অনেক, মানে তার সাথে দেখা হওয়ার অনেকক্ষণ বাদে আমি উঠেছি, মানে অনেকক্ষণ ধরে উঠতে থাকি, তারপর বাইকটা ওরকম পড়ে, ঠিক আছে। তো তারপর আমি ভাবলাম নিচের দিকে গিয়ে লাভ নেই, বরঞ্চ ওপরের দিকেই যাই। তার উপর বৃষ্টি শুরু হয়েছে, মেঘও ঢুকতে শুরু করেছিল। আমি লাগেজ, হেলমেট এই দুটো নিচে রেখেই, কারণ এখানে যা স্টিফ চড়াই, সেটাতে মানে আমি ওই লাগেজ বা হেলমেট এটা নিয়ে আমার ওঠার মতো ক্ষমতা ছিল না। তো আমি লাগেজ, হেলমেট এগুলো নিচে রেখেই, মানে বাইকের সাথে রেখে, বাইকের পাশে রেখেই আমি উঠতে থাকি ওপরে। একটু ওপরে আসতেই কালাপোখরির থেকে একটু নিচে, মানে অ্যাকচুয়ালি ওই জায়গাটা পুরোই কালাপোখরি নাম। ওখানে হচ্ছে একটা আর্মিদের থাকার জায়গা আছে, নেপালি আর্মিদের। আমি সেখানে যাই, গিয়ে একজন আর্মি অফিসারকে বলি যে এরকম আমার বাইক নিচে পড়ে আছে, আমি টানা মানে এরকম কাল রাত 8টার থেকে বাইক চালাচ্ছি, মানে একদম কলকাতা থেকে টানা চালাচ্ছি, এখন খুবই ক্লান্ত, আমাকে যদি একটু থাকতে দেয়। সে মানে থাকতে থাকতে তখন দিল। এবার তখন খুব জোর বৃষ্টি পড়ছে। আমি তাকে বললাম যে এরকম একটু ব্যবস্থা করতে, যদি কেউ এসে বাইকটা আমার তুলে দেয়। সে বললো যে এখন তো বৃষ্টি পড়ছে, এখন তো করতে পারবে না, কেউই আসতে চাইবে না, একটু বৃষ্টিটা কমুক, আমি ব্যবস্থা করছি। আমি তার ঘরে শুয়েছিলাম। তো সে হচ্ছে তার কম্বল আর স্লিপিং ব্যাগ দিয়ে দিয়েছিল আমাকে, আমি সেটা জড়িয়ে শুয়েছিলাম। মানে তখন ওখানে এতটাই ঠান্ডা লাগছিল। এখানে টেম্পারেচার এখনই মনে হয় 8 কি এরকম হবে, 8 ডিগ্রি সেলসিয়াস কি এরকম হবে। এখন কটা বাজে, সকালে দেখি
এখন বাজে 5টা 20, মোটামুটি 8 ডিগ্রি সেলসিয়াস কি এরকমই হবে এখানে টেম্পারেচার। তখন তো এবার সেই কারণে আমার এবার বৃষ্টি তো আমার ওই রাইডিং জ্যাকেট ফ্যাকেট তো একটু ভিজেই ছিল, ঠান্ডা লাগছিল, তো তাকে বলতে সেরকম ব্যবস্থা করে দিল। কিন্তু আমার কিছুতে ওখানে মানে ঘুম আসছিল না, আমার খালি মনে হচ্ছিল যে মানে বাইকটা যখন বৃষ্টিতে ভিজে পুরো নষ্ট হয়ে যায়, কারণ পুরো সাইড হয়ে পড়ে আছে এরকম, জাস্ট মানে এরকম সাইড হয়ে পড়ে আছে, ইঞ্জিনে জল ঢুকে যায় যদি, এই সমস্ত অনেক চিন্তা হচ্ছিল। আমার বাইকে সব রকম মানে কি বলবো ইন্স্যুরেন্স তারপর ওয়ারেন্টি এগুলো সবই করানো আছে ঠিকই, কিন্তু তাও মানে একটা কোম্পানি ফিটেড জিনিস তো একটা কোম্পানি ফিটেডই হবে না। তার উপর মানে যত ইন্স্যুরেন্স এসব থাক, কে চায় নিজের বাইকে ওইভাবে ক্ষতি হতে, মানে নিজের দেখতেও পারবো না ওরকম ক্ষতি হতে। তো সেই কারণে টেনশানে মানে কি বলবো ঘুম আসছিল না। আমি তারপর তাকে বারবার রিকোয়েস্ট করলাম, সে বললো যে এই বৃষ্টিতে কেউ আসবে না। সে তারপর মানে তার 2-3 জন কলিগকে ফোনও করলো আমার সামনে, বললো যে এই বৃষ্টিতে আসতে পারবে না, এই বৃষ্টিতে ওই নিচে গিয়ে ওটা তোলা এরকম সম্ভব না। তো ঠিক আছে, আমি তারপর আবার একটু শোয়ার চেষ্টা করলাম, কিন্তু ঘুম তো আসছিল না। তারপর খিদে পেলো, তাকে বললাম যে এরকম খিদে পেয়েছে। সে বললো যে আমাকে তো এখানে করতে হলে আমাকে সব চাল ডাল সব নিয়ে এসে বানাতে হবে, তার চেয়ে বলো তুমি ওপরে চলো, হোটেল মানে হোমস্টে আছে, ওখানে থেকেও যেতে পারবে, আর খেতেও মানে ওখানে খাবার দাবার সব রেডি থাকে, অ্যাভেলেবেল থাকে। তো তার সাথে এলাম হোমস্টেতে। এটা হলো ইয়ং হোমস্টে, এটার আমি কন্ট্যাক্ট ডিটেলসটাও দিয়ে দিচ্ছি, স্ক্রিনের ওপরেই আসবে। এখানে হচ্ছে 1200 টাকা, মানে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান 1200 টাকা নেয়। তো সান্দাকফু এসে আমি যেটা বুঝলাম যে এখানে তুমি যদি মানে কি বলবো ইন্ডিয়ান কারেন্সিও যদি নিয়ে আসো, এক্সচেঞ্জ যদি নাও করো, খুব একটা প্রবলেমে পড়বে না, ম্যাক্সিমাম সব জায়গাতেই আইএনআর চলে যায়। তো এবার হচ্ছে হ্যাঁ, এবার যেটা বলছিলাম, তো 1200 আইএনআর নিচ্ছে, মানে তুমি যতবার ইচ্ছে খেতে চাও তারা দেবে। কালকে আমি কিছু না হলেও কতবার 5-6 বার তো খেয়েছি, এত আমার খিদে পাচ্ছিলো, কারণ আমি লাস্ট হচ্ছে ইয়েতে খেয়েছিলাম ওই কি যেন বেশ, পশুপতি ফাটাক থেকে একটু নিচের নেমেই, ওখানে লাস্ট হচ্ছে ওই চাউ চাউ খেয়েছিলাম। তো এবার তারপর হচ্ছে এবার কালকে 5-6 বার ওরকম খেয়েছি। তো তারপর হচ্ছে আমি হ্যাঁ, এবার ওই আর্মি অফিসারটারই এখানে চেনা আনা 2-1 জন ছিল, তাদেরকে বললো যে এরকম বাইকটার নিচে পড়ে আছে, সেটা যদি একটু তুলে দেয়। এবার তারা জিজ্ঞেস করছিল যে মানে তুলে কি বাইকটা তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে আসতে হবে নাকি আমি চালিয়ে আসতে পারবো। এবার কালকে মানে ওরকম পড়ার পর না আমার সব মনোবল ভেঙে গেছিল, তারপর ক্লান্তও ছিলাম খুব। আমি ভাবছিলাম আমি আনতে পারবো কি, আমি বললাম যে চেষ্টা তো করবো আমি চালিয়ে নিয়ে আসার। প্রথমে বাইকের পাশে আমি হাঁটছি আর বাইকের রেস দিয়ে বাইকটা তোলার চেষ্টা করছি, ওতে দেখছে মানে আরও বিপদ, বাইকটা আমার ওপরই পড়ে যাবে। তো আমি কি বাইকের ওপর বসলাম, বাইকে যে লাগেজটা ছিল লাগেজটা হচ্ছে ওই লোকগুলো মানে নিজের কাঁধে করে নিয়ে আসছিল, আমি হেলমেটটা পরে নিলাম আর বাইকটা আমি চালিয়েই তুললাম। কালাপুকুরি এখানে মানে যে হোমস্টেতে আছি, হোমস্টের সামনেই রাখা আছে। এবার এখন আমি ভাবছি বেরোবো, বেরিয়ে হচ্ছে ইয়েতে সান্দাক ফোটার চেষ্টা করব। এই হলো আমার এখন প্ল্যান। সেরকম হলো আজকে নেমেও আসতে পারি, নাহলে থেকে কালকেও আসতে পারি। এই হলো রুম, এখানে একটা বেড, এখানে একটা বেড, আমার শুধু ওই ওই বেডটাই অ্যালোটেড, জ্যাকেট ফ্যাকেট এইসব রাখার জায়গা আছে এইরকম সাইজে। রুমটা মানে খুব একটা বড় না, ঠিকঠাক আছে। বেডটা তো দেখছো, বেড আর হচ্ছে ওইখানে হচ্ছে দেয়াল শেষ, এই একটাই প্লাগ পয়েন্ট। এবার চলো বাইরেটা যাই। এখানে অনেক রুম আছে এদিক ওদিক। এটা হলো টয়লেট, কমন টয়লেট। এই শুধু একটা নয়, এখানে ভেতরেও আরো অনেক কমন টয়লেট আছে। ওয়েদার তো বেশ ক্লিয়ার লাগছে, ভাবছি উঠতে শুরু করব। এই আমার বাইক এখানে রাখা, এই হলো হোমস্টে। ও, ইয়লং হোমস্টে।
নাম্বারটা এই যে এখানে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস আছে। ওয়েদার তো এখন বেশ ক্লিয়ার, কিন্তু এই যে ঘন মেঘ। এখানে পরপর পাশাপাশি আরো অনেক হোমস্টে আছে, আমাদেরকে এদিক থেকে উঠতে হবে। বৃষ্টি তো আজকেও হবে, এই যে মেঘ হয়ে আছে পুরো। এখানে হচ্ছে এই টাইমটাতে এখানে হচ্ছে মানে কি বলবো, বৃষ্টি শুরু হয়ে যায়। আজকে হচ্ছে এপ্রিলের 28 তারিখ, কাল থেকে এখানে ভালোই বৃষ্টি হচ্ছে। অনেক ট্রেকার্স আসছে ওদিকে। এখন বাজে 6:45। আমি আমার হোমস্টে থেকে বেরোবো, ওপরে উঠবো সান্দাকফুর দিকে। বাইকটাকে কোল্ড স্টার্ট দিই, আমার গ্লাস ফ্লাস সব ভিজে আছে। আমার বাইকে কি ইঞ্জিন অয়েলই নেই, কি জানি, কাত হয়ে আছে তো বোঝা যাচ্ছে না। ইঞ্জিনের টেম্পারেচার 7, এখানে টেম্পারেচার ছিল 8-9 মতো। ওকে, কাঁধে ব্যাগ নিয়েছি। হ্যাঁ, হাত তোমার পুরো ঠান্ডায় জমে যাচ্ছে। যাত্রা শুরু করছি। লাগেজটা হোমস্টেতেই রেখে দিয়েছি। এখান থেকে হচ্ছে 6 কিলোমিটার ডিস্টেন্স। চেকপোস্টে কেউ আছে না? নেই, কেউ নেই। যে সকাল সকাল কিছু গাড়ি গেছে, ট্রেকার্সও গেছে, সেটা দেখে মনে একটু জোর পেয়েছি। নাহলে সত্যি জিরো জোর ছিল ভাই, কোনো জোর ছিল না আমার মনে যে আমি এটা মানে কমপ্লিট করতে পারবো, এরকম কোনো জোরই ছিল না। আমি ভেবেছিলাম যে কমপ্লিট না করেই ফিরে যেতে হবে, বাট একটু জোর পেয়েছি যে কালকের মতো অসহায়ভাবে পড়ে থাকতে হবে না। আর নিচে একটা ওই পুলিশ চকি মতো আছে দেখলাম।
the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. And my business is humongous, you would think that happens in there. I'm all that, yeah, I'm all that. Looking for that whip, yeah, that what you call that. I'ma blow up in the summer, have him yelling fall back. And I've always been ahead like an effing ball cap. Man, I came in the game like, whoa. Got a couple chains on me cause I like gold. They told me I'm the best and I told them I know. Cause when I'm in your town, every ticket I sold. Yeah, they saying I'm the man. Facts, bro. Lot of haters, tell me where they at though. I'm the new pop, all I do is rap though. Want me on your song, throw a couple stacks, yo. Woo! Everybody wanna do the same thing, yo. That's why we ain't on the same page. Do my own thing, and I maintain. Flow like water, so I'm going mainstream. I'm going mainstream. Flow like water, so I'm going mainstream. Yeah, I'm going mainstream. Flow like water, so I'm going mainstream. I'm going mainstream. Mainstream. আগামী 4 কিলোমিটার মনে হয় এরকমই রাস্তা পাবো। একে তো চড়াই, তারপর শুধু পাথর, কাদার থেকে পাথর ভালো। পাথরগুলো বসে গেছে, পুরো সেট হয়ে গেছে। বাবা, সব পাথর নেই, এখানে আবার কাদা শুরু। বুঝতেই পারছি না কোনটা লাগছে। 4 কিলোমিটার মানে অনেকটাই, কোনো না অন্য কোনো জায়গায় চলে যাবো। ডান দিকেটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, বাঁ দিকেটা হচ্ছে নেপালের রাস্তা। তো নেপালের রাস্তাটা বললে একটু ভালো, জানি না কেমন, চলো গিয়ে দেখা যাক। এই হলো হাল রাস্তার। রাস্তাটা চড়াই তো আছে বহুত, কিন্তু রাস্তাটা চড়াই থাকলেও ওই ইন্ডিয়া সাইড রাস্তার মতো অতটা খারাপ না। আমি এখনো অনেকটা চান্দাপুর, হ্যাঁ অনেকটা। এই এলো একটু খারাপ রাস্তা, সেই ওই রকম রাস্তা।
হরে হরে। क्या बात है। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon. आ गया, आ गया मैं। And we'll grow in number, ऐसा गया भाई। fueled by them to see the horizon. Turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. আমি এখন আছি সান্দাকপু হিল টপে। ফাইনালি ড্রিম কাম ট্রু। একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট, থ্যাঙ্কস টু মাই বাইক। এই বাইক না হলে সত্যি পারতাম না। দু এক জায়গায় পড়েছিও ঠিকই, কিন্তু ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। আর এই কাকু আমাকে একটা চা অফার করছে। চাটা খাও আগে। আপনার নাম? বিশ্বজিৎ কুণ্ডু। বিশ্বজিৎ কুণ্ডু, থ্যাংক ইউ কাকু চাটা আমাকে অফার করার জন্য। আমার ছেলের এই বাতিক আছে, বুঝতে পারছো? ওর এখন নেক্সট টার্গেট হচ্ছে লেহ লাদাখ। নাইস। হি ইজ ফ্রম পুনে।
আমার লেহ লাদাখ হবে না এ আমার হচ্ছে আমার ভাস্তা, এও হচ্ছে এর নামও বিশ্বজিৎ, আমার নামও বিশ্বজিৎ। আমরা দুইজনাই হচ্ছি ট্যুর পাগল। কেন ভাস্তাকে সাথে করে নিয়ে চলে এসেছি পশুপতি এখানে। গেট দিয়ে ঢুকছো এখানে হুম ওদিক দিয়ে